নজর রাখবো পরবর্তী সংবাদে। ব্যাংক ধর্মঘট এই মুহূর্তে দাঁড়িয়ে 24 এবং 25 তারিখ ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে সংঘ। ব্যাংকে কর্মী নিয়োগ সপ্তাহে 5 দিনের কাজের দাবি, একাধিক বিষয়কে সামনে রেখে ব্যাংক ধর্মঘটের ডাক। আগামী 24 ও 25 তারিখ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদিও এই প্রসঙ্গে জানিয়ে সঞ্জয় দাস, ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় শাখার সাধারণ সহ সম্পাদক, তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শুনুন। আগামী 24 এবং 25 মার্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে সারা ভারতব্যাপী একটা ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার মূল ইস্যু হচ্ছে 5 দিনের সপ্তাহ, যেটা বহুবার ধরে বলা হয়েছে, বহু দিন ধরে এটা পেন্ডিং রয়েছে। যে সমস্ত জায়গাতে রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে সব জায়গাতে 5 দিনের সপ্তাহ। আমরা বারবার বলেছিলাম 5 দিনের সপ্তাহ করলে ন্যাশনাল প্রপার্টি সেভিংস হবে, টেলিফোন থেকে শুরু করে ফুয়েল থেকে শুরু করে গাড়ির খরচা থেকে শুরু করে অনেক কিছু সেভ হবে। আজকের দিনে যখন অধিকাংশ জিনিসগুলো যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে হয়, 5 দিনের সপ্তাহ করলে অনেকটাই সুবিধা হবে। সেই ক্ষেত্রে কিন্তু সেই 5 দিনের সরকার দীর্ঘদিন ধরে কাল বাহানা করছে। এমনকি যখন গত বছরে যখন বাইপাটাইট আমাদের যে পাক্ষিক চুক্তি হয়েছিল, তাতে তারা বলেছিল ঠিক আছে আমরা করে দেবো এটা, কিন্তু এখনো করেনি বলে আমাদেরকে আবার ধর্মঘটে যেতে হচ্ছে। দ্বিতীয় মুদ্রা হচ্ছে যে আমাদের, আপনারা জানেন যে ব্যাংকে বহুদিন ধরে অনেক পদ খালি রয়েছে এবং ব্যাংকে যে নতুন নতুন যে কাজ বেড়ে যাচ্ছে এবং সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়িত করা থেকে শুরু করে সমস্ত কাজগুলো ব্যাংকে করতে হয়, কিন্তু সে তুলনায় লোক নিয়োগ হয়নি এবং শূন্য অনেকগুলো পদ পড়ে আছে। সেই জায়গার মধ্যে লোক নিয়োগ হয়নি। ফলশ্রুতিতে কি হচ্ছে যে গ্রাহকরা মানে ঠিকঠাক সুবিধা পাচ্ছে না। আমরা চেষ্টা করেও গ্রাহক সেবা দিতে পারছি না। এখানে আগে 10টা লোক ছিল, সেখানে এখন 2টো লোক দিয়ে কাজ হচ্ছে, যার ফলে গ্রাহক সেবাটা ব্যাহত হচ্ছে। আমরা বলি যে যাতে সেই জায়গায় যাতে শিক্ষিত বেকার ভারতবর্ষে প্রচুর রয়েছে, ভারতবর্ষে বেকারিত্ব একটা সমস্যা, সেই সমস্যাটাকেও সমাধান করার জন্য যদি রিক্রুটমেন্ট চালু হয় তাহলে কিন্তু গ্রাহক সেবাটাও ভালো হবে। এবং অফিসারদের উপরে এতই কাজের প্রেশার পড়ে যাচ্ছে যে অধিকাংশ অফিসার কিন্তু, অনেক অফিসারকে দেখা যাচ্ছে তারা হয় তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বা তাদের নানা রকমের রোগ ভোগ দেখা যাচ্ছে। তারা ডিস্টার্ব হয়ে থাকছে সারাদিন, তারা মেন্টাল একটা প্রেশারে থাকছে, যার ফলে কাস্টমারদের সঙ্গে তারা মিসবিহেভ করে ফেলছে। এই সমস্ত গুলো হচ্ছে এবং অনেকে ব্যাংক ছেড়ে চলে যাচ্ছে। একটা বিরক্ত মতন অবস্থা। সেই অবস্থা যদি লোক নিয়োগই হচ্ছে একমাত্র সলিউশন। এই দুটোই মেন সমস্যা। এছাড়া আমাদের অনেক টুকটাক জিনিসগুলো আছে, যেমন হচ্ছে পারকিউজিক ট্যাক্স, আননেসেসারিলি আমাদের যে টুকটাক যে জিনিসগুলোতে যে একটু কনসেশনাল রেট দেওয়া হয়, সেটা সব ক্ষেত্রেই দেয়। রেলের ক্ষেত্রে রেলের টিকিট ফ্রি দেয়, এয়ার যারা নেভিগেশনে কাজ করে তাদেরকে সে তার প্রোডাক্ট ফ্রি দেয়, সব ক্ষেত্রেই দেয়। আমাদেরকেও সেখানে যেটা কনসেশনাল রেট দেয়, এটা মেন মুদ্রা নয়। সাধারণ মানুষ সেটা খুব বেশি করে বুঝতে পারবেন। আপনারা শুনলেন ব্যাংক ধর্মঘট নিয়ে বিস্তারিত বক্তব্য সঞ্জয় দাস, তিনি ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় শাখার সাধারণ সহ সম্পাদক। তিনি যেটা জানালেন যে আগামী 24 এবং 25 তারিখ ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইতিমধ্যেই সংঘ। প্রভাব পড়তে পারে এটিএম এবং অনলাইন পরিষেবার ক্ষেত্রেও। খুব স্বাভাবিকভাবে ধর্মঘট হলে এই যে প্রভাবগুলো পড়বে আগামী দিনে তা নিয়ে সাধারণভাবে চিন্তায় রয়েছেন দেশবাসী। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।